এই ঘরের প্রতিটা মানুষের কাছে একটি করে জাদু শক্তি ছিল, কিন্তু মিরাবেলের কাছে কোনো জাদু শক্তি ছিল না। এজন্য তাকে কেউই পছন্দ করতো না। অন্যদিকে আজকে তার ছোট ভাইকে জাদু শক্তি দেওয়া হবে, কিন্তু আগের বার যখন মিরাবেল জাদু শক্তি নিতে যায় তখন দরজাটা বলে তোমাকে কোনোই জাদু শক্তি দেওয়া হবে না। এটা বলে দরজাটা গায়েব হয়ে যায়। কিন্তু তার ভাই যখন দরজা খোলে তখন তাকে পশু পাখির সঙ্গে কথা বলার শক্তি দেওয়া হয়, যার খুশিতে পুরো পরিবার মিলে একটি ফটোশুট করে। তখন মিরাবেল দেখতে পায় তাদের পুরো ঘরটাই ফেটে যাচ্ছে। এরপর সে তার নানিকে বলে আমাদের ঘরটা এখনই ভেঙে যাবে, কিন্তু তার নানি তার কোনো কথা না শুনে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেই ঘরের সব মানুষের সব জাদু শক্তি কমতে শুরু করে। তখন মিরাবেল দেখতে পায় ইঁদুরেরা তাদের জাদুময় পাথর চুরি করে একটি পেন্টিং এর পিছে পালিয়ে যাচ্ছে। মিরাবেল সেখানে একটি গোপন দরজা খুঁজে পায়। ভিতরে ঢুকতেই সে সেখানে একটি মানুষকে দেখতে পায়। তখন সে তাকে ধরার জন্য দৌড়াতে শুরু করে দেয়। হঠাৎ সেই লোকটা মিরাবেলকে বলে ভয় পেও না, আমি তোমার মামা। তখন তার মামা মিরাবেলকে একটি জাদুময় আয়না দেখায়। সেখানে দেখাচ্ছিল মিরাবেলের কারণে তাদের পুরো ঘরটাই ভেঙে যাবে। তখন তার মামা মিরাবেলকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও, না হলে তোমার কারণে আমাদের পুরো ঘরটাই ভেঙে যাবে। পরে কি হলো জানতে লাইক করে দাও।